तो कैसे हैं आप लोग। অলরাইট, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা কী করবেন, পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এটাকে ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেলে ক্লিক করার পর আপনারা নিউ টেক্সটটা যেটা দেখতে পারবেন, এটা উপরে ডিলেট আইকন পাবেন। ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। সো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে, কিছু অ্যালন ফটোর প্রয়োজন পড়বে। লাইক সেই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে অ্যাড করার জন্য কী করতে হবে, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, অপশান পেয়ে যাবেন এই যে, ওকে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে একটু এগুলোকে সাইডে স্লাইড করুন। দেখুন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে। তো সেখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, দেন টিক করে দেবো। দেখুন এই ফটোটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো টেক্সট কীভাবে ক্রিয়েট করবেন, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, এই অপশান পেয়ে যাবেন। তো এই অপশানটাতে ক্লিক করুন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন টেক্সটের অপশান, টেক্সটে ট্যাপ করতে হবে, দেন এডিটে ক্লিক করুন। এরপর ওপরের দিকে লক্ষ্য করুন, নিউ টেক্সটের অপশান পেয়ে গেছেন। এই যে এটা হচ্ছে নিউ টেক্সট। ওকে, তো এটাকে ডিলিট করার জন্য ওপরের দিকে লক্ষ্য করুন, ডিলিট আইকন পেয়ে যাবেন। তো ডিলিটে ক্লিক করেই ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে, যে টেক্সট বা ক্যাপশনটা আপনারা ব্যবহার করতে চান আজকের এই ভিডিওটায়। তো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের সেই কিন্তু টেক্সটটা চলে এসেছে। তো প্রথমত আমরা এটাকে কি করব, অ্যাডজাস্ট করে নেব। আমাদের নিজের মনের মতো করে এটাকে অ্যাডজাস্ট করব। তো আমি এটাকে একটু সাইডে করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে মাঝামাঝিতে, আর একটু করে নিচ্ছি। সো আপনারা কী করবেন, খুব সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে এটা মাঝামাঝি হয়ে থাকে। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। এই অপশানেতে ট্যাপ করার পর এবি ফন্টে ক্লিক করুন। সো এবি ফন্টে ক্লিক করার পর আপনারা কী করবেন, মাই ফন্টে আসুন। সো আমরা এখানে কি করব, লিমা বসন্ত ফন্টটা ইউজ করব, LIM, এই যে লিমা বসন্ত ফন্টটা ইউজ করব। আর আমরা ইমোজিতে iOS ফন্টে ইউজ করব। রিসেন্টে যাব, এখান থেকে iOS ফন্টে ইউজ করব, দেন ওখানে ক্লিক করব। দেখেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে ট্যাপ করব, আর সেন্টারে ক্লিক করব। তো এটা কিন্তু সেন্টারে হয়ে যাবে। তারপরে পজিশনে যেতে হবে, দেন এটাকে ওপরে প্লেস করতে হবে। এই যে দেখুন, লাইক এরকম জায়গাতে প্লেস করে নিতে হবে আপনাদেরকে, যেখানে প্লেস করতে চান বা যেখানে বসাতে চান এই টেক্সটটা, সেখানে বসে নিন। এই যে দেখুন হয়ে গেছে। তো এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে এর শ্যাডোটা অন করতে পারবেন, এই যে শ্যাডোটা অন করে দিবেন। ওকে, তাহলে কিন্তু টেক্সটটা দেখতে খুব সুন্দর লাগবে। আমাদের কাজ কিন্তু শেষ। দেন এরপরে কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো আমি টেক্সটটাকে আরেকটু নিচে নিয়ে আসছি। অলরাইট, এরপর এটাকে আমরা লক করে দেবো। লক করার পরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। সো এটা ডিফল্ট হবে, এখানে ক্লিক করতে হবে, আলট্রাতে ট্যাপ করে নিতে হবে, দেন সেভ টু গ্যালারি করে নিতে হবে। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পরে এবার আপনাদেরকে ওপেন করতে হবে এলাইট মোশন। সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো নিচের প্লাসে ট্যাপ করতে হবে, এখান থেকে 4:5 যে রেসিওটি রয়েছে সেটা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের সেই কিন্তু রেসিওটা এখানে জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা কী করব, প্লাসে ট্যাপ করব, মিডিয়াতে যাব, দেন যে ফটোর সাথে ক্যাপশনটা আমরা মেক করলাম পিক্সেল অ্যাপ থেকে, সেই ফটোটা সিলেক্ট করে নেব। এই যে দেখুন আমাদের ফটোটা চলে এসেছে। তো আমাদের সাইজ অনুযায়ী এটা হয়তো হচ্ছে না, তো আমরা একটু সাইজটা কী করব, অ্যাডজাস্ট করব। তো এই ফটো রেসোর সাইজ হয়তো আমরা জানি না, তো আমরা এক কাজ করে নিচ্ছি, আমরা আবারও এসে এখান থেকে কি করব, 1:1 রেসোটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা কি করব, এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ভাই কোন সা রেসু হে। ওকে, তো যাই হোক আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব।
তো ফটোতে ট্যাপ করে মোবাইল ট্রান্সফর্মে এসে এখানে আসুন, দেন এটাকে বড় করে নিন, এই যে দেখুন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন ব্যাক করব, এরপরে এই যে এখানে ঘড়ির কাটার আইকনে ক্লিক করব, দেন এটাকে মাইনাস করে নেব। এই যে দেখুন, যত মাইনাস করবে ফটোর লেন্থ তত বেড়ে যাবে। নেওয়ার পরে কী করতে হবে, এই যে নিচের প্লাসে ট্যাপ করে একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে, কালারে যেতে হবে, এখান থেকে ওই ইয়েলো কালার সিলেক্ট করে ব্যাক করুন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাকে ট্যাপ করে নিন। সো দেখুন আমাদের এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালার হয়ে গেছে ব্লু। এরপর ব্যাক করব, এরপরে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব আদারে, দেন এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। এরপরে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, সেটা ব্যাক হয়ে যাবে না। এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাব ব্লারে, দেন গাজেন রুলারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। তো দেখুন এটা কত এইচডিআর হয়ে গেছে। এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব, তারপর এক্সপোজার গামাটাই ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করে নেব। তো চলুন এরপর এটাকে এইচডিআর করে নিচ্ছি। তো প্রথমত গাজেন ব্লারটা ওপেন করে এটাকে মাইনাস করে নিন, এরপর ব্যাক করতে হবে, এক্সপোজার গামাটা ওপেন করে এক্সপোজারটা এই যে দেখুন এই যে বাড়িয়ে নিন। ওকে, কিছুটা বাড়িয়ে নিন, এরপরে ব্যাক করুন, দেন আরেকবারও ব্যাক করে এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আরেকবার প্লাসে ট্যাপ করে আরেকটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব, চলে যাব কালার অ্যান্ড ফিলে, দেন এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্ট দেন ওভারলেতে ট্যাপ করুন, ব্যাক করুন, দেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো দেখুন কত এইচডিআর হয়ে গেছে। তো আমরা এটাকে মানে একটু কম করব কারণ বেশি হয়ে গেছে। তো প্রথম শেপটায় ট্যাপ করে এফেক্টে আসুন, এক্সপোজার গামাটায় আসুন, দেন এটাকে মাইনাসের দিকে প্লেস করুন, এই যে দেখুন। ওকে, মানে কত এইচডিআর নিতে চান এখান থেকে করতে পারবেন। গাজেন ব্লারটাও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এই যে মানে এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আপনাদের ভিডিও দেন ফটোগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। ওকে, এরপর ব্যাক করে নিচ্ছি। এরপরে ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন এফআর, একটা এফেক্ট ইউজ করব, ফ্যাক্টর বারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। এরপরে ডিটেলসে আসুন, কিছুই করতে হবে না, চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে আর একটা প্লাস বসে নিন। এরপরে ডিটেলসটাকে বাড়িয়ে নিন কিছুটা, দেন এরপরে কী করতে হবে, ল্যাকটিলিটিতে আসুন, দেন এটাকে মাইনাসের দিকে করুন। এরপরে ম্যাগনিটিউডে এসে এটাকে 0.10 বা 15 পর্যন্ত করে নিন। এরপর একবার দেখতে পারেন যে আপনাদের এটা ঠিক রয়েছে কিনা। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। ওকে, এরপরে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আরেকবার আর এফেক্টে ট্যাপ করতে হবে, চলে যেতে হবে সাইড বারে, দেন এখানে সার্চ করুন ALIN, তো ব্লিঙ্ক লাইনার স্টিক্সটা সিলেক্ট করতে হবে, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তো দেখুন সেই এফেক্টটা কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। তো আমরা লাইনার স্টিক্সটা ওপেন করব, এরপরে স্ট্রেঞ্জের প্রথম একটা প্লাস বসাবো, দেন এটাকে মাইনাস করব। এই দেখুন এটা 0.04 করব, তারপর কিছুটা এগোবো, এটাকে ফুল 0 করে নেব। তো দ্বিতীয় কি ফ্রেম বসে যাবে বা প্লাস বসে যাবে। এরপর কী করতে হবে, সেম একই প্রসেস ফলো করতে হবে। 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করুন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে। অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটা এবার বাড়িয়ে নিতে হবে, এই যে সাদা দাগে নিয়ে 45 করে নিন। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করুন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে। অ্যাঙ্গেলে আসুন, এটাকে এবার বাড়িয়ে নিন 90, দেন এরপর একবার দেখুন, এই যে দেখুন কত সুন্দরভাবে সেই এফেক্টটা ইউজ হয়ে গেছে। ওকে, তো এই যে দেখুন কত সুন্দর লাগছে। সো এরকম করে কতটুকু আপনারা ব্লার রাখতে চান এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এতটুকুই নেব আর বেশি নেব না। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে, এই যে দেখুন গাইস। ওকে, এরপরে কি করতে হবে, মিউজিক অ্যাড করার জন্য কী করবেন, নিচের প্লাসে ট্যাপ করতে হবে। আপনাদের যদি মিউজিক আলাদা থাকে তো অডিওতে ক্লিক করবেন, ভিডিও থেকে মিউজিকটা নিতে চাইলে মিডিয়াতে ট্যাপ করুন, দেন আপনাদের কাছে যে এই ভিডিওটা থাকবে সেই ভিডিওটা নিয়ে নিন। তো চলুন আমি সেই ভিডিওটা দেখছি আমার ভিডিওটা রয়েছে কিনা। কোথায় গেল ভিডিওটা, এই যে ভিডিওটায় ক্লিক করব, ভিডিওটা ট্যাপ করে ওপরের থিলানে ক্লিক করে স্টার্ট অডিও করে নেব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো না। চলুন একবার প্লে করে দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো হয়তো আপনারা ভাবছেন প্রিভিউতে এই যে এরকম ছিল না, ওটা গোল গোল ছিল। তো আপনারা কি করবেন, এই যে
যে এফেক্টটা রয়েছে, হ্যাঁ মানে আমার এটা ন্যাচারাল, মানে এটা এডিট করা ফটো ছিল যার জন্য এরকম হচ্ছে। আর আপনারা যদি সেম টু সেম এফেক্ট নিতে চান তো আপনারা এক কাজ করবেন, ক্যাপকাটে যাবেন, দেন সেখানে গিয়ে এই যে এই ভিডিওটা মানে অ্যাড করবেন। অ্যাড করার পর সেখানে এফেক্টে ক্লিক করার পর আপনারা হ্যালো ব্লার যে এফেক্টটি রয়েছে সেটা ইউজ করবেন, তো আপনাদের হুবহু সেম এফেক্টটা ইউজ হয়ে যাবে। তো এখান থেকেও হয়, তো যাই হোক মানে সেই এফেক্টটা খুব কম হয় এখান থেকে, তো সেটা ক্যাপকাট থেকে বেস্ট হয়। ওকে, তো আপনারা সেটাও করতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম, এটাও খুব সুন্দর, এটাও করতে পারবেন। দেন এরপরে কী করতে হবে গাইজ, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করুন। এক্সপোর্টে ট্যাপ করা মাত্রই আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। সো ততক্ষণের জন্য টেক কেয়ার।